কিন্তু মালিক বড় দয়াবান, মালিক বড় দয়াবান। 10 ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই। 7:30 বাজে চোখ মেলতে চাইছে, 8টার সময় সকাল চোখ মেলতে চাইতেছে। আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজদা করে নাই, তবুও মালিক কি পরিমাণ দয়াবান। এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয়। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা চোখ ফেল, আবার দুনিয়ার সংসার করবি কর, ঠিক আছে, আবার দুনিয়া সাজা, আবার দুনিয়া সাজা, যা তোকে আমি আবারও সুযোগ দিলাম, আবারও সুযোগ দিলাম। এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে, বিশ্বাস করেন বাপ, এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই, আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ, পায়জেরুম বিছনাত এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই, মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি, আমি শুধু একটা গড় দেবো আল্লাহ, করে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন তখন বলে না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা, ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি পাড়াইছি, ওর চোখ আমি ফেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তজাম করেছি, আমারই তো হাতে গড়া, দেখি না আমার বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে। আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, আমি অপেক্ষায় আছি বান্দা, যেদিনে সুযোগ পাও আইসো, আসলে আমি মাফ করে দেব। এক নাফরমান সন্তান তার মা আর বাপ থেকে যদি আলাদা হয়ে যায়, 2 বছর 4 বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে এসে যদি মাফ চায়, হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দূর দেরি না করবে, খোদার কসম রব্বুল আলামিন তার নাফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে, কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে। এমন যিনি তিনি আল্লাহ, এমন যিনি তিনি রহমান। যেদেরকে একবার প্রশ্ন করো কিভাবে এভাবে লম্বা, গত 6 মাস, গত 9 মাস, বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দেও না, তুমি মুসলমান না? তুমি কি আল্লাহকে চিনো না? তোমার মা মুসলমান না? তোমার বাবা মুসলমান না? তোমারে আল্লাহ বানায় নাই, তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই, তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ বলে? তুমি কার ইচ্ছায় জেগে ওঠো? তোমার মুখের হাসি আল্লাহর দান, তোমার চোখের পানি আল্লাহর দান, তোমার রাতের ঘুম আল্লাহর দান, তোমার সকালের জেগে ওঠা আল্লাহর দান। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না, বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, নিজেই কাঁদি, এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাস মাশাআল্লাহ কি সুন্দর করে বসছেন, কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়। কল্পনা করেন, পাবেন না একবার? যদি জান্নাতে একবার বসা যায় না, কেমন মজা হবে। কিন্তু সেজদা বিহীন জান্নাতে কেমনে যাবেন? বন্দিগি বিহীন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে?